হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ মৌ অ্যান্ড ইমরান। আজকে যেহেতু ছুটির দিন ছিল, তাই আজকে রান্না করতে চলে এসেছি ফ্রাইড রাইস। তো প্রথমে আমি একটা পাতিলে পানি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে। আমি চাল অনুযায়ী পানি নিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো তেল আর সাথে দিয়ে দেবো লবণ। আর এই সাইডে আমি চালটা ভিজিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব, ধুয়ে নিব যাতে চালটা ঝরঝরা হয়। ধুয়ে কিছুক্ষণ রেখে দেব আর পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে এই যে ঢেকে দিলাম, যে পানিটা আমার বলক চলে এসেছে। পানিটা বলক আসলে আমি যে ধুয়ে রাখা চালটা ছিল সেই চালটা আমি পাতিলে দিয়ে দিব। পুরাটা দিয়ে আমি এখানে চালটাকে 90% মতন সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ হবে যাতে ঝরঝরাও হয় আর যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায়। প্রায় 10 মিনিট মতো। যেহেতু পোলাওয়ের চাল আমি এখানে ইউজ করেছি চিনি গুঁড়াটা, তো বেশিক্ষণ টাইম লাগবে না। তো হয়ে গিয়েছে আমার, দেখো প্রায় চালটাকে আমি হাতে একটু চাপ দিয়ে দেখবে যে হয়েছে কি না, তাহলে বুঝতে পারবে যে চালটা প্রায় 90% কুক হয়ে গেছে। এবারে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে চালটা পানিটা ঝরিয়ে নিয়ে একটা প্লেন জায়গায় রেখে দেব। চালটাকে অবশ্যই এমনভাবে ছাঁকতে হবে যাতে নিচে পানি না থাকে, ঝরানো থাকে। তো আমি সব চাল এভাবে নিয়েছি। এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব। ফ্যানের বাতাসেও হতে পারে, অথবা তুমি চাইলে ফ্রিজে রেখে দিতে পারো নর্মাল টেম্পারেচারে একটু হালকা হলে। এরপরে আমি কি করব, আবার কড়াইটাতে তেল দিয়ে নিব। তেল দিয়ে, যেহেতু আমার ঘরে কিছু উপকরণ দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করব, তো এখানে আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে আমি দিয়ে দিলাম গাজর কুচি। যেহেতু আমার ঘরে খুব একটা আইটেম ছিল না, তো আমি গাজর কুচি আর বরবটি দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা রান্না করব। তো ফ্রাইড রাইসটার তেলের মধ্যে আমি গাজর এবং বরবটি দুইটাই ভালো মতো ভেজে নিব। ফ্রাইড রাইস অবশ্যই লাল করে ভাজা যাবে না, এমনভাবে ভাজতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হবে বাট কালার চেঞ্জ হবে না। আর এটাকে আমি ঢেকে ভাজবো না, ঢাকনা ছাড়াই এক সাইড করে নিয়ে সবজিগুলোর মধ্যে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। এর সাথে আমি 2টা ডিম ইউজ করব, যে এক সাইডে রেখে আমি ডিমটা দিয়ে দিব। কখনোই আপনি সবজি উঠে রেখে আলাদা এই যে ডিমের স্ক্রাম্বলটা বানাতে যাবেন না, একসাথেই বানাবেন। যদি উঠে রাখেন তাহলে সবজিগুলোও কেমন একটা নেতিয়ে যাবে, বা ডিমটাও যদি আগে করে রাখেন তাও একটা অন্যরকম লাগবে। তো আপনি ট্রাই করবেন এভাবে এক সাইডে নিয়ে, আমরা যেভাবে নুডলস রান্না করি সেইভাবেই আপনি করতে পারেন। তো এভাবে করে দিয়ে আমি একটু দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা সবজিটা। আমি দেখলাম যে আমার সিদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব যেই চালগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই ভাতগুলা, পোলাওয়ের চালটা আমি দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ মতো আপনি দিয়ে নেবেন। এটা চাইলে আপনি যে কোনো সময় ফ্রিজে করে রাখতে পারেন, পরে আপনি যে কোনো সময় আপনি এটা করতে পারেন। আমি একবারে সব ভাত দিয়ে নাড়বো না, অল্প অল্প করে ভাত দিয়ে আমি তারপরে নেড়ে নেব। নেড়ে নিয়ে ভালো মতো করে আপনি নাড়াচাড়া করে সব সবজির সাথে এই যে রাইসটা আছে সবগুলা নেড়ে নেবেন। এটা যেহেতু আমরা চাইনিজ আইটেম, বাট আমরা বাঙালি স্টাইলে বানাচ্ছি, তো আপনার যে কোনো উপকরণ দিয়ে আপনি বানাতে পারেন। এটা বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এরপরে আমি সামান্য পরিমাণে সয়া সস ইউজ করলাম। এখানে সয়া সসটা পরিমাণ এমনভাবে দিবেন যাতে লবণ আমি দিয়েছি, সয়া সসেও লবণ থাকে, সো লবণের ব্যালেন্সটার অনুযায়ী আপনি এখানে ইউজ করবেন। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এর সাথে আপনি চাইলে একটু অ্যাড করতে পারেন চিনি। আমি এখানে একটু এই আইটেমগুলো একটু মিষ্টি মিষ্টি, তাই আমি এখানে কিছু সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে আমি রাইসটাকে আবার নাড়াচাড়া করে আবার ভালো মতো করে ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজা করলেই আমার রাইসটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো এখন আমি সার্ভ করে নিব। তো খুব লোভনীয় লাগছে দেখতে। তো তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা উপকরণ দিয়ে ফ্রাইড রাইস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমি এর সাথে যা যা রেসিপি বানাচ্ছি পরে ভিডিওতে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।